কবর প্রত্যেক দিন চারটে শব্দ প্রত্যেকটা মানুষকে বলে, দুনিয়ার মানুষকে চারটে কথা রোজ বলে থাকে। কবর বলে আনা বাইতুল কুরবা, হে দুনিয়ার মানুষ আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। দ্বিতীয় নম্বর কবর বলে আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একাকী ঘর, আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবে। তৃতীয় নম্বর কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। আর চার নম্বরে কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো মাটির ভিতরে আর আমরা চলাফেরা করি মাটির উপরে। মাটির উপরে যদি কোনো মানুষ অহংকার তাকাব্বুরের সাথে চলাফেরা করে, দাম্ভিকতার সাথে চলাফেরা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যদি কারোর ইমানে হালাতে মৃত্যুবরণ হয় আলহামদুলিল্লাহ সে জান্নাতি, আর যদি কারোর মৃত্যু বেঈমানে হালাতে হয় তাহলে সে জাহান্নামী। মৃত্যু নিয়ে টেনশন নয়, মরণ নিয়ে টেনশন নয়, চিন্তা নয়। চিন্তা হলো মরণের পরে আমার সাথে কি ব্যবহার করা হবে, মরণের পরে আমার অবস্থা কি হবে। এই ফিকির সাহাবারা করতেন। সাহাবারা যখন এই মরণকে কেন্দ্র করে হাত তুলে কান্না করতেন, ওনারা ভাবতেন এটাই যে মরতে তো হবেই, মারা তো যাবই, কিন্তু মরণের পরে আমার সাথে কি ব্যবহার করা হবে, আমার অবস্থা কি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা কবরের কাছে বসে আছেন, সাহাবারা উপস্থিত আছেন। তো নবীজি কবরের কাছে বসে আছেন আর কবরের দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ ধরে চিন্তা ধ্যানে মগ্ন হয়ে কবরের দিকে তাকিয়ে আছে, মাথা উঠাচ্ছেন। তো সাহাবারা বলছেন কি ব্যাপার নবীজি মাথা কেন উঠাচ্ছে না, কি হয়েছে নবী? অনেকক্ষণ পর বিশ্বনবী মাথাটা উঠালেন। ওঠানোর পরে সাহাবাদের দিকে ফিরলেন, তাকালেন এবং সাহাবাদেরকে বলা শুরু করলেন। নবীজি হাদিসটা বলছেন কবরের পাশে বসে বসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন ও আমার সাহাবারা, ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তোমরা আল্লাহর কাছে এই কবরের জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে কবরের আযাবের জন্য পানাহ চাও। শব্দটা 2 থেকে 3 বার বললেন। ও আমার সাহাবারা, কবর বড়ই ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর প্রত্যেক দিন চারটে শব্দ প্রত্যেকটা মানুষকে বলে, দুনিয়ার মানুষকে চারটে কথা রোজ বলে থাকে। কবর বলে আনা বাইতুল কুরবা, হে দুনিয়ার মানুষ আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। দ্বিতীয় নম্বর কবর বলে আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একাকী ঘর, আমার কাছে আসার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবে। তৃতীয় নম্বর কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। আর চার নম্বরে কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো মাটির ভিতরে আর আমরা চলাফেরা করি মাটির উপরে। মাটির উপরে যদি কোনো মানুষ অহংকার তাকাব্বুরের সাথে চলাফেরা করে, দাম্ভিকতার সাথে চলাফেরা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা যখন কবরের ভিতরে ঢুকবে, কবর তার সাথে ওই ব্যবহারটা করার কারণে, দাম্ভিকতা আর অহংকার তাকাব্বুর ফখরের সাথে চলার কারণে কবর তার সাথে খুব নোংরা ব্যবহার করবে, তার সাথে খুব নোংরা আচরণ করবে। বিশ্বনবী আর বলেন কবর কারোর জন্য প্রশস্ত হয়ে যাবে। কতটা প্রশস্ত হয়ে যাবে? বিশ্বনবী বলেন তার নজর যত দূর চলে যাবে কবরটা অতটা প্রশস্ত হয়ে যাবে। নবীজি আরো বলেছেন কবর কারোর জন্য সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হয়ে যাবে? ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুকে যাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে বসে বসে সাহাবাদেরকে নসিহত করছেন, ও আমার সাহাবারা তোমরা আল্লাহর কাছে এই কবরের জন্য আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। এবার বিশ্বনবী বলা শুরু করেছে যখন কোন ঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোন ঈমানদার মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, যখন কোন ব্যক্তি মারা যাবে, আমরা দেখতে পাই তার ছেলে কিংবা তার আত্মীয়স্বজন গ্রামে বলে দেয় আমার আব্বার কথা বন্ধ হয়ে গেছে, আমার ভাইয়ের কথা বন্ধ হয়ে গেছে, আমার সন্তানের কথা বন্ধ হয়ে গেছে, মনে হয় আমার আব্বার বাঁচবে না, আমার আব্বার খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার আব্বার চোখে জাল পড়ে গেছে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেবে। পাড়া প্রতিবেশী তার বাড়িতে চলে আসে তাকে দেখার জন্য, সত্যি লোকটা এবার মারা যাবে, ইন্তেকাল করবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোন ঈমানদার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, ওই সময় হাজার হাজার ফেরেশতা তাকে স্বাগতম জানানোর জন্য সুন্দর চেহারা নিয়ে তার সামনে চলে আসে। ওই ব্যক্তি নিজের চোখে দেখতে পায় মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, আর সে দেখতে পায় সুন্দর চেহারা বিশিষ্ট নূরের ফেরেশতা, তার নজর যত দূরে চলে যায় অত দূর পর্যন্ত ফেরেশতারা বসে রয়েছে, শুধু স্বাগতম জানাবে অপেক্ষায় রয়েছে। এরপর যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, এই যে ফেরেশতাগুলো বসে রয়েছে এদের হাতে দুইটা জিনিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের কাফনের কাপড় আছে, জান্নাতের কাফনের কাপড় আছে। আর দ্বিতীয় নম্বর বিশ্বনবী বলছেন ওদের হাতে জান্নাতের খুশবু রয়েছে, জান্নাতের আতর সুগন্ধি রয়েছে। এইবার ওই ফেরেশতারা বসে রয়েছে, ওরা শুধু স্বাগতম জানাবে বলে বসে রয়েছে। মালাকুল মউত হাজির হয়ে গেল। মালাকুল মউত আসার পরে একবারে ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে যাওয়ার পরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, হে আল্লাহর প্যারা আত্মা, তুমি বাহির হয়ে যাও, তুমি তোমার রবের দিকে ফিরে চলো। তোমার রব তোমার উপর রাজি আছে, তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে। এই কথাটা যখন ওই আত্মাটা শুনে নেয়, ওই আত্মাটা সহজেই বডি থেকে আলাদা হয়ে যায়, বডি থেকে বেরিয়ে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানদারের মৃত্যুর কোনো কষ্ট নাই, মুমিনের মৃত্যুর কোনো কষ্ট নাই। তার আত্মা কেমন করে বাহির হয়ে যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তাকে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তোমার রব ফয়সালা করেছে তুমি জান্নাতে। আর তখন তার আত্মাটা বাহির হয়ে যায়। কেমন করে বাহির হয়? বিশ্বনবী উদাহরণ দিয়েছেন, আপনি গ্লাস থেকে কোন পাত্রে যখন পানি ঢালবেন, পানি ঢালার পরে শেষে যে ফোঁটা ফোঁটা পানিগুলো ওই পাত্রে পড়ে, এই ফোঁটা ফোঁটা পানি পড়তে কোনো অসুবিধা হয় না, কোনো বাধা হয় না, খুব সুন্দরভাবে সহজভাবে আরামের সাথে পানির ফোঁটাগুলো ওই পাত্রে পড়ে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ঈমানদার ব্যক্তির আত্মা ওই পানির ফোঁটার মতো বাহির হয়ে যায়, কোনো কষ্ট হয় না, সুন্দরভাবে আরামের সাথে বাহির হয়ে যায়। এবার যখন বাহির হয়ে গেল, আত্মাটা বেরিয়ে গেল, এবার মালাকুল মউত মনে করে এই আত্মাকে আমি কাউকে দেব না, এই সুন্দর আত্মাকে, আল্লাহর রাজি হওয়া আত্মাকে, একে আমি নিজে আল্লাহর কাছে নিয়ে যাব। কিন্তু মালাকুল মউত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মউত এক পলক
সমপরিমাণ তার কাছে রাখতে পারে না। কেন রাখতে পারে না? হাজার হাজার ফেরেশতা ওই আত্মাটাকে নেওয়ার জন্য জান্নাতের কাফনের কাপড় নিয়ে তারা রেডি হয়েছে, তারা কম্পিটিশন করছে। ফেরেশতারা বলা শুরু করেছে, আমাকে দাও। আর একটা ফেরেশতা বলছেন আমাকে দাও, আর একটা ফেরেশতা বলছেন আমাকে দাও। মালাকুল মউত যখন আত্মাটাকে নিয়ে ওই ফেরেশতাদেরকে দিয়ে দেয়, ফেরেশতা আত্মাটাকে নিয়ে ওই জান্নাতের কাফনের কাপড়ে রেখে দেয়। তারপর আতর সুগন্ধি মাখিয়ে দিয়ে এইভাবে আত্মাটাকে মুড়িয়ে তারা স্বাগতম জানাতে জানাতে আসমানের দিকে রওনা দেয়। এইবার যখন আসমানের পথে যায়, হাজার হাজার ফেরেশতার সঙ্গে দেখা হয়, আর তারা স্বাগতম জানাতে থাকে, আর তারা বলতে থাকে, বাহ বাহ, কত সুন্দর সুগন্ধি, কত সুন্দর খুশবু। এই আটটা ডাকাত এই ফেরেশতারা উত্তরে দেয়, ফালান ইবনে ফালা, ফালান ইবনে ফালা, ওই অমুক গ্রামের অমুকের বেটা অমুকের ছেলের আত্মা, এই আত্মার উপরে আল্লাহ রাজি আছে। এইভাবে স্বাগতম জানাতে জানাতে প্রথম আসমান পৌঁছে যায়। যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়। এরপরে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানায়। এইভাবে স্বাগতম জানাতে জানাতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমানের উপরে যখন চলে যায়, চলে যাওয়ার পর আল্লাহ বলে, হে ফেরেশতার দল, বাস বাস বাস, আর আত্মাকে উপরের দিকে তোলার দরকার নাই। এই আত্মার উপর আমি রাজি আছি। এই আত্মা হলো জান্নাতি। এই আত্মার আমলনামাটা ইল্লিনে জমা করে দাও। ইল্লিন হলো একটা ভালো জায়গা, ইল্লিন হলো একটা সুন্দর জায়গা। ওই নেককার আত্মার আমলনামা ইল্লিনে সংযুক্ত করে দেওয়া হয়। আর আমরা করে কি আত্মাটা আছে আল্লাহর কাছে, আর আমরা লাশটাকে গোসল করাই, লাশটাকে কাফন পরাই, লাশটাকে আতর মাখাই, তারপর লাশটাকে জানাজা পড়ে দাফন করার জন্য বাসতলায় নিয়ে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদারের লাশ যখন বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, ঈমানদারের লাশ যখন বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, হাজার হাজার ফেরেশতা তার সঙ্গে যায় স্বাগতম জানাতে জানাতে কবর পর্যন্ত চলে যায়। এবার তখন তাকে যখন দাফন করে দেওয়া হয়, দাফন হয়ে গেছে, আত্মীয় স্বজন ফিরে চলে এসেছে, আল্লাহ তাবারক তাআলা ওই আত্মার জন্য এবার ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতার দল, আত্মাকে নিয়ে এক্ষুনি চলে যাও, ওর কবরে নিয়ে চলে যাও, দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও, এক্ষুনি ওকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। তখন ফেরেশতারা ওই আত্মাটাকে নিয়ে ঈমানদারের বডির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। ফায়াতিয়ানিহি মালাকান ফাইজলিসানিহি ফায়াসালানিহি মার রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। তারপর ওই আত্মাটাকে বসানো হয়, দুইজন ফেরেশতা আছে, আত্মাটাকে বসানো হয়, তিনটে প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ঈমানদার আত্মা হাসতে হাসতে খুশির সাথে বলে দেয়, রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরটা যখন দিয়ে দেয়, ফেরেশতারা এবার বলে, তুমি এই সব প্রশ্নের উত্তর কোথা থেকে জানলে, কিভাবে তুমি জানলে? তখন ওই ঈমানদার ব্যক্তিটা বলে, হে ফেরেশতারা, তাহলে শোনো, আমি কোরআন পড়েছি, আমি কোরআন জেনেছি। কিংবা হয়তো তারা উত্তর দেবে, আলেম ওলামার কাছে শুনেছি, আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক ছিল, তারা বলেছে। এইভাবে ফেরেশতার সঙ্গে যখন কথোপকথন চলবে, আল্লাহ তাবারক তাআলা বলবে, হে ফেরেশতার দল, বাস বাস বাস, বন্ধ করো, আর কথা বাড়িও না। আন সাদাকা আব্দি, আন সাদাকা আব্দি, আমার বান্দা যেটা বলেছে সত্য বলেছে, আমার বান্দা যেটা বলেছে সত্য বলেছে। আমার বান্দাকে মাত্র তিনটে পাতলা কাফন দিয়ে, কাফনের কাপড় দিয়ে কবরে রেখে গেছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে চলে গেছে, ওই সামান্য ক্ষুদ্রতম কবরে রেখে চলে গেছে। এবার আল্লাহ তাবারক তাআলা কি বলে, হে ফেরেশতার দল, ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটায় জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তারপরে বলে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এবং জান্নাতের দরজাটা খুলে দাও, আমার বান্দা যেন কবর থেকে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। এবার যখন জান্নাতের নিয়ামত দেখতে পাবে, দেখবে যে হুররা নাচানাচি করছে, গান
চাইছে, ভূতদেরকে ধরতে চাইবে, তখন আল্লাহ বলবে, হে আমার প্যারা বান্দা, এখনো সময় হয়নি, এখন তুমি ঘুমিয়ে যাও, বরের মতো ঘুমিয়ে যাও। আর একটা বর যখন ঘুমিয়ে যায়, ওই বরকে ওঠানোর জন্য, ওই জামাইকে ওঠানোর জন্য তার প্রিয়তমা স্ত্রী ফজরের সময় যেমন ওঠায়, আল্লাহ তাবারক তাআলা বলবে, বরের মতো ঘুমিয়ে যাও, জান্নাতে ঘুমিয়ে যাও, কিয়ামতের আগে আমি তোমার প্রিয়তম হয়ে তোমাকে আমি ঘুম থেকে ওঠাবো। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারের মৃত্যু। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন এই মৃত্যু দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো বর্ণনায় এসেছে যে একজন সুন্দর যুবক তার কবরের এক কোণে বসে থাকবে, তাকে প্রশ্ন করা হবে, তুমি কে? তো বলবে, আমি তোমার নেক আমল, আমালুস সালিহ, আমি তোমার নেক আমল। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ঈমানে হালাতে মুমিন হয়ে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা একটা মৃত্যুবরণ, আর একটা মৃত্যুবরণ হলো বেঈমানি হালাতে। ইনশাআল্লাহ সামনে সপ্তাহে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।